নমস্কার সবাইকে। ডিয়ার ভিউয়ার্স, 2025 সালে দুর্গাপূজা উৎসব, শারদীয় দুর্গাপূজা উৎসব দর্শনে আজকে এসেছি সাগরিকা বণিকপাড়া। এখানে আমি যে রিক্সা করে এসেছি, রিক্সাওয়াল আমাকে প্রথমে যে পূজা মণ্ডপে নামিয়ে দিয়েছিল। আমি সেখানে প্রথম যে দুর্গা পূজা দর্শন করেছি সেটি হচ্ছে সেই পূজার মূর্তিটা পাথরের তৈরি ছিল। এরপর আমরা এসেছি এই সুন্দর পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপের বিশেষ দৃষ্টি আকর্ষণ করার মতো ছিল। এখানে বিশেষ করে যে থিমটা নেওয়া হয়েছে সেটি হলো কৃষকদের বাংলা সংস্কৃতি, কৃষকদের আবহমান কাল ধরে তাদের ফসল উৎপাদন, দেশের অর্থনীতিতে তাদের অবদান এবং তাদের বিভিন্ন ন্যায্য মূল্য না পাওয়ার যে বিষয়গুলো ছিল সেখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের সাথে আমি ঢোল বাজানোর চেষ্টা করেছি। এরপর গিয়েছি আরেকটি পূজা মণ্ডপে, তাও একই এরিয়াতে। এখানে পূজা মণ্ডপটা অনেক সুন্দর ছিল, এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে কলকাতায় এসেছি। তো এখানে কিছুক্ষণ ছিলাম, পূজা দর্শন করেছি। বাংলাদেশ হলো এমন একটি দেশ, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে যুগের পর যুগ বসবাস করে আসছি। তাই হিন্দুদের উৎসব মানে সবার মধ্যে একটি আনন্দ বয়ে আনে। ধর্ম যার যার উৎসব, সবার যার যার ধর্ম সবাই পালন করুক এবং বাংলাদেশ শান্তিময় হয়ে উঠুক সকল মানুষের সুন্দর মিলন মেলায়। প্রার্থনা করছি সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই যা যা ধর্ম উৎসব করুক এবং মিলেমিশে আমরা একে অপরের সাথে হাতে হাত রেখে বাংলাদেশ উন্নয়নে কাজ করে যাব, এর প্রত্যাশা রাখছি। এরপর এসেছি সাগরিকায় আরেকটি পূজা মণ্ডপে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।